বাংলাদেশে বর্তমানে ট্রেন্ডিং এ চলছে হামজা চৌধুরী। বাংলাদেশে এসেছেন, ফুটবল খেলবেন। হামজা হয়তো নিজেকে প্রশ্ন করছেন, আমি কি বাংলাদেশকে 2030-এর ওয়ার্ল্ড কাপে চান্স পাইয়ে দিতে পারবো, কিংবা বিশ্বকাপ এনে দিতে পারবো? বিশ্বকাপ আনার ব্যাপারটা তো একটু ডিফারেন্ট। আপনারা তো সবসময় ফুটবল খেলা দেখেন, আপনারা ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, ইতালি, তারপরে রোনালদোর খেলাও দেখেন, পর্তুগালের। আপনারা যখন দেখেন যে একজন মেগাস্টার প্লেয়ার অন্য প্লেয়ারের সহযোগিতা ছাড়া ফুটবল মাঠে গোল করতে পারছে না, এটা কি দেখেন না আপনারা? তো হামজা কি শুধু একা পারবে? বাকি যে 11 জন 10 জন প্লেয়ার আছে মাঠে, তাকে সঠিকভাবে পাস করা, মেইনটেইন করে খেলা, এগুলো কিন্তু না করলে শুধুমাত্র হামজার পক্ষে কিন্তু বাংলাদেশকে ভালো কিছু বয়ে এনে দেওয়া সম্ভব না। একটা সুপারস্টার, ক্রিকেট গেম হোক কিংবা ফুটবল গেম হোক, ওই দলের বর্তমান অবস্থা চেঞ্জ করতে কিন্তু সক্ষম। এটা সত্যি কথা যে সে অনেক কিছু পরিবর্তন এনে দেবে, কিন্তু হামজার পক্ষে, শুধু একার পক্ষে এটা কিন্তু সম্ভব না। আমাদের ড্রেসিং রুমের অবস্থা কি হবে আপনারা জানেন। বর্তমানে হামজা এসছে, 2-1 দিন তাকে নিয়েও মাথায় নিয়ে ঘোরাঘুরি করছে, এটা একেবারেই বাস্তবতা। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই সম্ভব। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন পরে শুনবেন যে হামজাকে ভালো বাসস্থান দেওয়া হচ্ছে না, হামজার ড্রেসিং রুমটাও ভালো না। এমনকি হামজা নিজেও একথা বলতে পারে। এটা সময়ের দাবি, সময় বলে দেবে। রিসেন্টলি একটা ঘটনা ঘটছে যে ফাহমিদুল কিন্তু তিনি ইতালি ফিরে গেছেন শুধুমাত্র বয়স কম হওয়ার কারণে। বাংলাদেশের বাফুফে তারা কি একটা সুন্দর ফুটবল উপহার দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছে, নাকি শুধুমাত্র হামজা এসেছে ওটা নিয়েই আসলে পড়ে আছে? হামজা তো বাংলাদেশে আছে, কিন্তু হামজার আরো কিছু হামজা তৈরি করতে হবে তার সাথে মেনটেন করে খেলার জন্য, না হলে কিন্তু ভালো কিছু বয়ে আনা সম্ভব না। তো হামজা চৌধুরী আসছেন, ফুটবল খেলবেন, এখনো খেলেননি। 2-1টা ম্যাচ দেখার পরে আমরা বুঝতে পারবো যে হামজা বাংলাদেশকে কতটুকু পজিটিভিটি এনে দিতে পেরেছে। মানে হামজার ফুটবল ক্যারিয়ার বা তার দক্ষতা নিয়ে বিন্দুমাত্র প্রশ্ন নেই। প্রশ্ন তো বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে নিয়ে, প্রশ্ন তো বাংলাদেশের ফুটবলের সিস্টেম নিয়ে। বাংলাদেশের প্লেয়াররা কি খারাপ না এরকম বলা যাবে না, আসলে তারা পারফর্ম করছে, কিন্তু সিস্টেম এইটিকে বাংলাদেশের ধরা। বাংলাদেশের ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ডেভেলপের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ঘাটতি রয়েছে। সেই ঘাটতিগুলো পুষিয়ে দিতে পারলে নিঃসন্দেহে হামজা বাংলাদেশের সুপারস্টার হয়ে উঠবে।